যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। 3 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশে যুক্ত ছিলেন মৌলভীবাজারের এই যুবক। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাজ্যের মেয়র এরিক অ্যাডামস। বাংলাদেশি কমিউনিটিতে নেমেছে শোকের ছায়া। সোমবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মিডটাউনে একটি অফিস ভবনে বন্দুকধারী এলোপাথারি গুলি চালায়। তাতে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ কয়েকজন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা বলছে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে ভবনে প্রবেশ করে গুলি চালায় ওই হামলাকারী। পরে বন্দুকধারীও আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। আমি তখন পাশেই ছিলাম। পরে দেখি নিরাপত্তা বাহিনী আর সাধারণ মানুষ ছোটাছুটি করছে। প্রায় 3.5 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশি দিদারুল। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া সদর উপজেলায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 36 বছর বয়সী দিদারুল নিউ ইয়র্কের ব্রুকসে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী বর্তমানে 8 মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ। শোকাচ্ছন্ন বাংলাদেশি কমিউনিটিও। শোক জানিয়ে দিদারকে একজন সত্যিকারের বীর হিসেবে আখ্যা দেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও কমিউনিটি বান্ধব মানুষ। এমন একজন পুলিশ কর্মকর্তাকে হারানো আমাদের জন্য বড় ক্ষতি। হামলাকারী হিসেবে শান্তামোরা নামের 27 বছর বয়সী এক যুবকের পরিচয় নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ। লাস ভেগাসের বাসিন্দা তামুর 2022 সালে আগ্নেয়াস্ত্রের অনুমতি হারিয়েছিলেন। পরে ভবনের 33তম তলায় গিয়ে আত্মহত্যা করেন তামুরা। পুলিশ বলছে, তার বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের রেকর্ড নেই। হামলার পর এর কারণ অনুসন্ধানে নেমেছে নিউ ইয়র্ক পুলিশ এবং FBI। আসমাতুলি, নিউজ 24।